পূর্ব দিক এবং দক্ষিণ পূর্বের ঠিক মিডল স্থানে সেইখানে মাথা রেখে কখনো ঘুমোতে নেই। 22 বছর ক্রস করলেই উত্তর পূর্বের ঘর কিন্তু আর শুভ নয়। তাদের জন্য পূর্ব দিকের ঘর, নাহলে উত্তর দিকের ঘর, নাহলে দক্ষিণ দিকের ঘর, নাহলে পশ্চিমের দিকের ঘর শুতে পারে। প্রধানত পূর্ব দিকের ঘর এদের জন্য শুভ। তুলা লগ্ন তুলা রাশির জন্য উত্তর দিকের ঘর শুভ নয়। উত্তর দিকের ঘরে যদি মাথা রেখে ঘুমান সেটা শুভ নয়। আর উত্তর দিকে মাথা করে ঘুমানো কখনোই শুভ নয়। নমস্কার, আজকে বাস্তু সম্বন্ধে বলবো এবং বাস্তুর মধ্যে বেডরুমের অবস্থান সম্বন্ধে বলবো। গুরুত্বপূর্ণ ভূমিকা। আজ থেকে প্রায় 6 মাস আগে একজন ভদ্রলোক আমাকে অনলাইনে প্রেডিকশান নিলেন। প্রেডিকশান অনুযায়ী ওনার ব্যবসাতে কন্টিনিউয়াস ক্ষতি চলছিল, আর্থিক ক্ষতি চলছিল। আমি হরস্কোপে দেখলাম ক্ষতির দিক রয়েছে, কিন্তু ওনার বাস্তুগত দিক থেকে মঙ্গলের অবস্থান, চতুর্থ স্থানের অবস্থান এবং চন্দ্রের অবস্থান খারাপ থাকার কারণে ওনার বাস্তুগত দিক থেকেও কিন্তু কিছু ক্ষতি ছিল। আমি ওনাকে বললাম, আপনার এই সমস্যার সমাধান করতে গেলে রেমেডির যেমন দরকার থাকতে পারে, বাস্তুর দিকটিও দেখতে হবে। বাস্তুর সমস্যাও সমাধান করতে হতে পারে। আপনি আমাকে একবার ভিজিট দিয়ে অনলাইনে আবার আপনার বাড়ির বাস্তু ডায়াগ্রামটা দেখান। তার কয়েকদিন বাদে, 15-16 দিন বাদে উনি বাস্তু ডায়াগ্রাম দেখালেন এবং সেই বাস্তু ডায়াগ্রাম অনুযায়ী আমি দেখলাম উনি তার বাড়ির পূর্ব দিকে ঘুমান, কিন্তু ওনার হরস্কোপে রবি রাহু যুক্ত ছিল এবং রবি অশ্লেষা নক্ষত্র ছিল। আমি আগেও বলেছিলাম কিছু কিছু নক্ষত্র বাজে নক্ষত্র থাকে, সেই নক্ষত্রে গ্রহটা থাকলে খারাপ হয়ে যায়। এবং রবি রাহুযুক্ত থাকার কারণে, রবি মানে সূর্য, রবির দিক হচ্ছে পূর্ব দিক, সেই পূর্ব দিকটি ওনার শুভ নয়। এবং ওনার রাশি লগ্ন দুটোই ছিল কন্যা রাশি এবং কন্যা লগ্ন। কন্যা লগ্ন এবং কন্যা রাশির জন্য পূর্ব দিক শুভ নয়। উনি পূর্ব দিকে ঘরে ঘুমাচ্ছিলেন। ওনার হরস্কোপে বুধ প্ল্যানেটটি ভালো ছিল, মিথুনের ঘরে ছিল, ভালো নক্ষত্র ছিল। বুধের দিক হচ্ছে উত্তর দিক। আমি ওনাকে পূর্ব দিকের ঘরটি ত্যাগ করে উত্তর দিকের ঘরে দক্ষিণ দিকে মাথা করে ঘুমাতে বললাম। কোনো প্রতিকার দিলাম না এবং বললাম, এটা করে দেখুন, 3 মাস অবজার্ভ করুন, যদি উপকার পান তখন আমি প্রতিকারের দিকে যাব। উনি 3 মাস বাদে আমার কাছে আবার অনলাইন নিলেন এবং 3 মাস বাদে যা ফিডব্যাক, ওনার বিজনেস কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এটা কেন হয়? এই বেডরুম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কোথায় আপনি ঘুমাচ্ছেন। কারণ আমরা সাধারণভাবে সারা সময় হয়তো অফিসের কাজ করি, যারা বিজনেস করেন তারা হয়তো ব্যবসার ক্ষেত্রে সেখানে বসে থাকেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা প্রায় 7-8 ঘন্টা 9 ঘন্টা আমরা কিন্তু অনেকেই বিছানাতেই কাটাই। ম্যাসিভ টাইমে সেই বিছানায় কাটানোর জন্য সেখানকার গ্রহ নক্ষত্রের এফেক্ট কিন্তু আমাদের জীবনে পড়ে। জেনারেলভাবে আপনাদেরকে জানাবো যে কোন দিকের ঘরে শুতে নেই, কখনোই শুতে নেই, কারোর জন্যই শুভ নয়। যাদের মধ্যবয়সী মানে 28-এর বেশি বয়স, তাদের কখনোই উত্তর পূর্বে ঘরে ঘুমোতে নেই, কখনোই না। পূর্ব দিক এবং দক্ষিণ পূর্বের মধ্যস্থানে মাথা রেখে পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিকে ঘুমানো যেতে পারে, পূর্ব দিকে ঘুমানো যেতে পারে। কিছু ব্যতিক্রম আছে, এটা আমি পরে বলছি। পূর্ব দিক এবং দক্ষিণ পূর্বের ঠিক মিডল স্থানে সেইখানে মাথা রেখে কখনো ঘুমোতে নেই। সেখানে কিন্তু মানুষের কেরিয়ার, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করে, দুর্ভাগ্য আসে। আবার দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিমের মিডল স্থানে মাথা রেখে ঘুমোতে নেই, বড় বড় রোগ ব্যাধি আসে। ঠিক একইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের ঠিক মধ্যস্থানে মাথা রেখে ঘুমোতে নেই, প্রচণ্ড অ্যাংজাইটি, টেনশন আসে। এমন এমন জীবনে ঘটনা ঘটে যেগুলো দুর্ভাগ্যের সে শিকার হয়ে যায়। হঠাৎ হঠাৎ বিপদ বেড়ে যায়, ঝঞ্ঝাট বেড়ে যায়।
এবং উত্তর পূর্বের মধ্যস্থান, না উত্তর না উত্তর পূর্ব, উত্তর এবং উত্তর পূর্ব ঠিক মধ্যস্থানেও ঘুমাতে নেই। শাস্ত্রে বলছে যখন মাতা সন্তান প্রসব করে শুধুমাত্র সন্তান প্রসবের 3 মাস অবধি উত্তর এবং উত্তর পূর্বের মধ্যস্থানে সন্তান এবং সন্তানের মাতা ঘুমাতে পারেন। এছাড়া ওই স্থানে ঘুমালে নানা রকম শারীরিক বিপত্তি, দুর্ভাগ্য, আর্থিক দুর্গতি এগুলো আসতে আরম্ভ করে। অর্থাৎ এই জায়গাতে কারোরই শোয়া উচিত নয়। তাহলে শোয়া উচিত কোথায়? পূর্ব দিকে শুতে পারেন, উত্তর দিকে শুতে পারেন, দক্ষিণ দিকে শুতে পারেন, পশ্চিম দিকে শুতে পারেন। দক্ষিণ পশ্চিমেও মোটামুটি শোয়া যেতে পারে, উত্তর পশ্চিমেও শোয়া যেতে পারে। এইসব জায়গাগুলো শোয়া উচিত। কিন্তু এখানেও বয়সের বিভাগ রয়েছে। 1 থেকে 22 বছর বয়স অবধি যারা রয়েছেন তাহলে উত্তর পূর্বের ঘরে শোবেন। 22 বছর ক্রস করলেই উত্তর পূর্বের ঘর কিন্তু আর শুভ নয়। তাদের জন্য পূর্ব দিকের ঘর, নাহলে উত্তর দিকের ঘর, নাহলে দক্ষিণ দিকের ঘর, নাহলে পশ্চিমের দিকের ঘর শুতে পারে। প্রধানত পূর্ব দিকের ঘর এদের জন্য শুভ। 22-এর পর থেকে 35 অবধি পশ্চিম দিকের ঘর শুভ। 35 ক্রস করলে 35 থেকে 60, 62, 65 অবধি আপনি দক্ষিণ দিকের ঘরে ঘুমোতে পারেন। 65 ক্রস করলে 65 থেকে 70 অবধি দক্ষিণ পশ্চিম দিকের ঘরে আপনি ঘুমোতে পারেন, সেটা শুভ। আর রেস্ট অফ দ্য লাইফ মানুষ বয়স অনেক বেড়ে গেলে উত্তর পূর্বের ঘরে ঘুমাতে হয়, এটা নিয়ম। আবার এখানেও কিছু ব্যতিক্রম আছে। যারা মেষ লগ্ন বা মেষ রাশি তাদের দক্ষিণ পশ্চিম দিকে একদমই ঘুমোতে নেই, এটা খেয়াল রাখতে হবে। যেমন আমি কথাটা বললাম কিছুক্ষণ আগে যে ভদ্রলোকের কন্যা লগ্ন কন্যা রাশি, রবি রাহুযুক্ত ছিল, পূর্ব দিকের ঘরে ঘুমাচ্ছে। কন্যা লগ্ন কন্যা রাশির জন্য পূর্ব দিকের ঘর শুভ নয়। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে কারোর উত্তর পূর্ব দিকের ঘর শুভ নয়। মানে উত্তর পূর্ব দিকের ঘরে যদি বেডরুম হয় সেটা আপনার শুভ নয়। যারা মিথুন লগ্ন বা মিথুন রাশি তাদের জন্য উত্তর পশ্চিমের ঘর শুভ নয়। মানে উত্তর পশ্চিমের দিকের মাথা করে যদি ঘুমায় সেটা খুবই অশুভ। যাদের কর্কট লগ্ন বা কর্কট রাশি তারা যদি উত্তর এবং উত্তর পূর্বের মধ্যস্থানে ঘুমায় বা পশ্চিম দিকে ঘুমায় সেটা তার জন্য ক্ষতিকারক। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে দক্ষিণ পূর্বের ঘর শুভ নয়, খুবই ক্ষতিকারক। তুলা লগ্ন তুলা রাশির জন্য উত্তর দিকের ঘর শুভ নয়। উত্তর দিকের ঘরে যদি মাথা রেখে ঘুমান সেটা শুভ নয়। আর উত্তর দিকে মাথা করে ঘুমানো কখনোই শুভ নয়। যাদের বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি তাদের দক্ষিণ পশ্চিমের ঘর শুভ নয়। যারা ধনুলগ্ন এবং ধনুরাশি তাদের যেমন দক্ষিণ পশ্চিম দিকটা শুভ নয়, তেমনি উত্তর দিকের ঘরও কিন্তু শুভ নয়। যাদের মকর লগ্ন বা মকর রাশি তাদের পূর্ব দিকের ঘর শুভ নয়। যাদের কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি এদের উত্তর দিকের ঘর একদমই শুভ নয়। মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিদের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিমের ঘর কিন্তু শুভ নয়। অর্থাৎ এগুলো মেনটেন করা দরকার। শুধু তাইও নয়, পূর্ব দিকের ঘরে আপনি ঘুমাচ্ছেন, আপনার ছক অনুযায়ী আপনি দেখলেন বা আপনি আমাকে কনসালটেশন নিলেন, কোন দিকটা লাকি দিক আমি বলে দিলাম পূর্ব দিক, সেদিকে ঘুমাচ্ছেন, কিন্তু সেদিকের ঘরের কালারটা ইয়েলো কালার, শুভ নয়। পূর্ব দিকের ঘরে যে বেডটি রয়েছে সেই বেডে যে বেডশিটটি সেটি ইয়েলো কালার, শুভ নয়। উত্তর পূর্বের ঘরে আপনি ঘুমাচ্ছেন, সেই ঘরের কালারটা সবুজ রং বা পিঙ্ক কালার, উত্তর পূর্বের ঘরের কালারটা পিঙ্ক কালার বা সবুজ রং কোনো মতেই হওয়া উচিত নয়। বা বেডশিটের কালারটা পিঙ্ক কালার বা সবুজ রং, শুভ নয়। উত্তর দিকের ঘরে আপনার শোয়া উচিত, আপনি যারা শুচ্ছেন সেদিকে আপনার বেডরুমের কালার হচ্ছে রেড কালার বা অরেঞ্জ কালার বা পিঙ্ক কালার, কোনো মতেই শুভ নয়। ইয়েলো কালার কোনো মতেই শুভ নয়। উত্তর দিকের যে ঘরটি বা যে বেডশিটটি, বেডশিটের কালার হচ্ছে ইয়েলো কালার বা রেড কালার বা অরেঞ্জ কালার বা পিঙ্ক কালার, শুভ নয়। উত্তর পশ্চিমের দিকে আপনি ঘরে ঘুমাচ্ছেন, সেদিকের ঘরের কালার রেড, অরেঞ্জ, শুভ নয়। পশ্চিম দিকের যে ঘর সেই ঘরে আপনি ঘুমাচ্ছেন, সেই ঘরের কালার সবুজ রং, শুভ নয়। এবং বেডশিটের কালারও সবুজ রং, শুভ নয়। দক্ষিণ পশ্চিমের ঘরে আপনি শুচ্ছেন, সেই ঘরের কালার সবুজ রং, শুভ নয়। এবং বেডশিটের কালারও সবুজ রং, শুভ নয়। দক্ষিণ দিকে আপনি ঘুমাচ্ছেন, আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম 35 থেকে 55 এই বয়সের মধ্যে অবশ্যই দক্ষিণ দিকের ঘরে ঘুমানো উচিত, সেটা শুভ জেনারেলি, কারণ সবার আবার দক্ষিণ দিক শুভ নয়।
যেমন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দক্ষিণ দিক শুভ নয়, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকও শুভ নয়। সেরকম মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দক্ষিণ দিক শুভ নয়, তাকে অন্যদিকে শুতে হবে। তো দক্ষিণ দিকে যারা ঘুমাচ্ছেন সে ঘরের বেডশিটের কালারটা নীল বা কালো, শুভ নয়। দক্ষিণ পূর্বের যে ঘরে ঘুমাচ্ছেন আপনি সেই ঘরের কালার নীল বা কালো, শুভ না। ফলে এতগুলো বিচার কিন্তু করে বেডরুমটি কোথায় হওয়া উচিত বয়স অনুযায়ী, তার লগ্ন রাশি অনুযায়ী, তার দশা অন্তর্দশা অনুযায়ী এবং প্ল্যানেট। তার কারণ যার সূর্য খারাপ, রবি খারাপ, তাকে পূর্ব দিকে শোয়া যাবে না। যার বুধ খারাপ তাকে উত্তর দিকে শোয়া যাবে না। যার মঙ্গল খারাপ তাকে দক্ষিণ দিকে শোয়া যাবে না। যার শুক্র খারাপ তার দক্ষিণ পূর্ব ঘরে শোয়া যাবে না। যার বৃহস্পতি খারাপ তাকে উত্তর পূর্ব ঘরে শোয়া যাবে না। যার রাহু খারাপ তার দক্ষিণ পশ্চিমের ঘরে শোয়া যাবে না। যার শনি খারাপ সে পশ্চিম দিকের ঘরে শোবে না। যার চন্দ্র খারাপ সে উত্তর পশ্চিমের দিকে ঘরে শোবে না। অর্থাৎ কোন ঘরে শোবে এটা একটা বড় বিচার্য বিষয়। যারা আমাকে বাস্তু দেখান তাদেরকে আমি জানিয়ে দিই কোন দিকে আপনাদের বেডরুম হওয়া উচিত বাস্তু দেখালে। কারণ এখানে বিচার করতে হয় আপনার হরোস্কোপ ওয়াইজ কোন প্ল্যানেটটি আপনার জন্য শুভ, রাশি লগ্ন অনুযায়ী কোন দিকটা আপনার শুভ, দশা অনুযায়ী কোন দিকটা শুভ এবং আপনার বয়স। এর মধ্যে কমন যেটা ম্যাক্সিমাম ভালো সেদিকে আমি শুতে বলি এবং সেই থেকে কিন্তু গুড লাক আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। বহু মানুষের ক্ষেত্রেই আমি দেখেছি ভুল জায়গায় বেডরুম হওয়ার কারণে দুর্ভাগ্য আসছে, শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, আর্থিক সমস্যা আসছে, সেভিংস করতে পারছেন না, টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাচ্ছে, শত্রুতা আসছে ভুল দিকে বেডরুম হওয়ার কারণে। বেডরুম নিয়ে বিস্তৃত আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। যারা কোথায় এক্স্যাক্টলি শুলে আপনার কাছে গুড লাক আসবে আপনি জানতে চাইছেন, তাহলে আমাকে বাস্তু নিয়ে পরামর্শ নিতে পারেন। সেটা চেম্বারেও আসতে পারেন, অনলাইনে দেখাতে পারেন। অনলাইনে যারা দেখাতে চাইছেন 3টে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, সেখানে আপনারা ফোন করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এছাড়াও আমি কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতা এই 3টে জায়গায় চেম্বারে বসি, চেম্বারে পরিষেবা দিই, লোকেদের পরিষেবা দিই, সেখানেও আপনারা আসতে পারেন। নমস্কার।